নমস্কার। ওভারম্যান ফাউন্ডেশন আয়োজিত শ্রদ্ধেয় শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের দ্য প্র্যাকটিস অফ দি ইন্টিগ্রাল যোগা এই গ্রন্থের পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যুগল কিশোর মুখোপাধ্যায়ের পূর্ণযোগের পথে যারা পদক্ষেপ করছেন তাদের অত্যন্ত সহায়ক এই গ্রন্থখানি, তাদের পক্ষে অত্যন্ত সহায়ক এই গ্রন্থখানি পাঠ করছি। বর্তমানে আমরা যে অধ্যায়ে রয়েছি সেটি হচ্ছে দ্বাদশ অধ্যায়, দ্য প্রবলেম অফ রাইট অ্যাকশন, হাউ টু রেকগনাইজ দ্য ডিভাইন উইল, অর্থাৎ যেটি ঠিক কাজ, যে কাজটি করা হোক এমনটা ভগবানের ইচ্ছে, সেই কাজটির নির্বাচন। এবং ঠিক কাজ বলতে সেই কাজকেই আমরা বুঝি যে কাজ ভগবানের ইচ্ছা অনুযায়ী সম্পাদিত হবে। তো তাহলে ঠিক কাজকে নির্বাচন করতে গেলে ভগবানের ইচ্ছাকে জানতে হবে। এই যে ভগবানের ইচ্ছাকে জানা, তার জন্যে যে প্রস্তুতির প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আমরা এর আগে পড়েছি বইটি থেকে, এবং আমরা নিজেরাও নিজেদের মতো করে বোঝবার চেষ্টা করেছি। আমরা গত পাঠের যে অংশে এসে থেমেছিলাম সেটি হচ্ছে যে আমাদের হয়ে উঠতে হবে মায়ের প্রকৃত সন্তান। এবং মায়ের প্রকৃত সন্তান কিভাবে আমরা হয়ে উঠব? যখন আমরা আমাদের মায়ের চেতনা এবং শক্তির শাশ্বত অংশ হিসেবে উপলব্ধি করতে পারব। বাইরের নানান বিষয় আমাদের সম্বন্ধে আমাদের কাছেই অবহিতি তৈরি করে। যখন আমরা সাধনার পথে পদক্ষেপ করি তখন আমরা বিভিন্ন রকমভাবে ভগবানের সঙ্গে বা পূর্ণযোগের পথে আমরা যখন রয়েছি মায়ের সঙ্গে যুক্ত রয়েছি বলে ভাবি। একেবারে প্রথমে আমাদের ভাবনা এরকম থাকে যে আমরা স্বতন্ত্র অস্তিত্ব মায়ের থেকে। তারপর যখন আরও কিছুদিন যায় তখন এই পূর্ণযোগের সাধক অনুভব করেন যে আমরা মায়ের যন্ত্র, আমাদের দিয়ে মা তার কাজ করাচ্ছেন। আরেকটু গভীরে প্রবেশ করলে এমন অনুভব হয় যে আমরা মায়ের সেবক বা ভৃত্য, কিংবা মায়ের কর্মী। এই যে স্বতন্ত্র অস্তিত্ব থেকে মায়ের কর্মী, এর প্রত্যেকটাই একটু 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 করে অগ্রগামিতা। স্বতন্ত্র অস্তিত্ব মানে মা আলাদা, আমি আলাদা। যেরকম আমাদের প্রাচীন অধ্যাত্ম পরম্পরায় ছিল, ভগবান তিনি বসে আছেন সেই হিমালয়ের নিভৃত কন্দরে, আমরা তাকে আমাদের বাড়ির ঠাকুর ঘরে স্থাপন করেছি। সেখানে তিনি যাতে সন্তুষ্ট থাকেন সেই জন্যে তাকে আমরা নানান উপচারে পুজো করছি। কিন্তু তিনি এবং আমরা আলাদা। আমরা ভগবান হব কিভাবে? এইভাবে পূর্ণযোগের পথেও আমাদের যাত্রার সূচনা ঘটে। তারপর ক্রমশ মায়ের লেখা পড়ে মায়ের করুণার স্পর্শ তো পাই। আমরা অনেক সময় এরকম বুঝতে পারি যে আমরা বোধহয় মায়ের যন্ত্র। মা যে কাজটি করা হোক এরকমটা চান, তার মধ্যে যে কাজগুলো আমাদের দিয়ে করিয়ে নেওয়া হোক এমনটা চান, সেই কাজগুলো আমাদের দিয়ে তিনি করিয়ে নেন। অর্থাৎ আমরা হচ্ছি মায়ের যন্ত্র।
আরেকটু গেলে আমরা এরকম বুঝি যে আমরা হচ্ছি মায়ের সেবক বা ভৃত্য। এই যে যন্ত্র এবং ভৃত্য, এই দুটির মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। যন্ত্র মানে সে নিষ্প্রাণ, যিনি তাকে ব্যবহার করছেন তার সঙ্গে যন্ত্র নিজে কোনো রকম যোগ অনুভব করে না। সুতরাং আমি মায়ের হাতের একটি নিষ্প্রাণ অস্ত্র বা যন্ত্র, যা দিয়ে মা তার সব কাজ করিয়ে নিচ্ছেন। তারপরে সার্ভ্যান্ট বা সেবক বা সাধক, এই সেবক বা ভৃত্য, ভৃত্য কি করে? ভৃত্য তার প্রভুর ইচ্ছানুসারে কাজ করে, কিন্তু সে ইনস্ট্রুমেন্ট মাত্র নয়, তার ভেতরে একটা বোধ রয়েছে, সচেতনতা রয়েছে, এবং সেই সচেতনতার মধ্যে এই ভাবটি জেগে থাকে যে আমি আমার প্রভুর সেবা কার্যে নিযুক্ত রয়েছি, টু সার্ভ। প্রকৃত ভৃত্য যে, সে প্রভুর সেবার বিষয়টি তার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যন্ত্র, যিনি যন্ত্রী তার ইচ্ছানুসারে কাজ করে, কিন্তু সেবক বা ভৃত্য সে ইচ্ছানুসারে কাজ করার পরেও তার ভেতরে আনুগত্য থাকে। যন্ত্র যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে যায়, তাহলে দ্বিতীয় যার হাতে গেল তার ইচ্ছানুসারে সে কাজ করবে। কিন্তু যিনি প্রকৃত সেবক, প্রকৃত ভৃত্য, তার যদি, যিনি তার প্রভু, সেই প্রভুর কোনো পরিবর্তন ঘটে, তাহলে তার ভেতরে একটা বোধ তৈরি হয়। সেই জন্যে from the realization of an instrument of the mother, the realization of the servant of the mother, এটি যেন একটুখানি এগিয়ে। তারপর হচ্ছে ওয়ার্কার। সার্ভেন্ট সবসময়ে মায়ের কাছ থেকে বা যিনি প্রভু তার কাছ থেকে প্রত্যক্ষভাবে আদেশপ্রাপ্ত হন, অর্থাৎ ভৃত্য প্রভুর কাছ থেকে প্রত্যক্ষভাবে আদেশপ্রাপ্ত হয়ে কাজ করেন। ওয়ার্কার সবসময় তা নয়। ওয়ার্কার কাজ করেন কোন কাজ? যে কাজ প্রভু তাকে করতে দিয়েছেন সেই কাজই করেন। কিন্তু হয় সেখানে তিনি সেই কাজটি যে অনেকে মিলে করছেন তাদের মধ্যে একজন, অথবা যে অনেকে সেই কাজটি করবেন তাদের নির্দেশক। এই ওয়ার্কার স্ট্যাটাস এখানে একদিকে তার যেমন সংযোগ রয়েছে, যার অর্ডার তিনি ক্যারি আউট করছেন ওয়ার্কের ভেতর দিয়ে, যার আদেশ তিনি পালন করছেন কাজের ভেতর দিয়ে, তার প্রতি কর্মী হিসেবে তার আনুগত্য। একই সঙ্গে তাকে সচেতন থাকতে হচ্ছে যারা মিলে এই কাজটি করা হচ্ছে তাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা সম্পর্ক, যার ভেতর দিয়ে একটা টিম, একটা সামূহিকতা কাজটিকে এগিয়ে নিয়ে চলেছে। এখানে যেন ভিন্নতর আরেকটু ব্যঞ্জনা, পারঙ্গমতা এইটির ভূমিকা আসে। এ সবই শ্রী অরবিন্দ মা গ্রন্থে বলছেন, এ সবই হচ্ছে প্রাথমিক পর্যায়। শেষ পর্যন্ত একজন সাধক কি হয়ে উঠবেন? তিনি হয়ে উঠবেন child and eternal portion of the mother's consciousness and force. মায়ের চেতনা
এবং শক্তির শাশ্বত অংশ। তার মানে মায়ের যে চেতনা মানে ভক্তের যে চেতনা, সাধকের যে চেতনা, সেই চেতনার মধ্যে তার নিজস্ব মানুষী স্পন্দন থাকবে না। তার বদলে কি থাকবে? সম্পূর্ণরূপে মায়ের চেতনার স্পন্দন। এবং তার যে অস্তিত্ব, সেটি হয়ে উঠবে মায়ের অস্তিত্বের অংশ। মায়ের চেতনা এবং মায়ের অস্তিত্ব এ দুটি হচ্ছে শাশ্বত। সুতরাং তার ভেতরে যে চেতনা এবং শক্তি কাজ করবে ভক্তের মধ্যে, শিষ্যের মধ্যে, সেটি মায়ের শাশ্বত অস্তিত্ব, শাশ্বত শক্তি এবং শাশ্বত চেতনা। এইটি হচ্ছে একেবারে চূড়ান্ত স্তর, যেখানে তাকে পৌঁছতে হবে। এই চূড়ান্ত স্তরে পৌঁছবার পর there will be no problem of the right action, কারণ তিনি তো তখন চেতনাগতভাবে মায়ের চেতনাকেই বহন করছেন, এবং যে শক্তিতে তিনি কাজ করবেন সেই শক্তিও মায়ের শক্তি, এবং দুটি শাশ্বত। সুতরাং তাঁর দ্বারা রাইট অ্যাকশন ছাড়া অন্য কোনো অ্যাকশন নির্বাচন করা আর সম্ভবই নয়। কিন্তু এটা হচ্ছে, শ্রী অরবিন্দ বলেছেন, আমরা কতদিন পড়েছি, এটা হচ্ছে আলটিমেট সিদ্ধি, চূড়ান্ত সিদ্ধি। এবং এখানে পৌঁছতে একটা দীর্ঘ পথকে অতিক্রম করতে হবে। তবে ভক্ত বা সাধক তিনি ভাবতে পারেন যে তিনি তার লক্ষ্যে গিয়ে পৌঁছবেন। শ্রী অরবিন্দ এই সমগ্র পথটিকে এবং সেই পথের প্রত্যেকটি ধাপকে বর্ণনা করেছেন সিনথেসিস অফ যোগে। সেখানে দি যোগ অফ দ্য ডিভাইন ওয়াকস, তাইতে তিনি বর্ণনা করছেন। যদি আমরা সেই সিনথেসিস অফ যোগের যোগা অফ দ্য ডিভাইন সামারি, যোগা অফ দি ডিভাইন ওয়াকস, তার থেকে বিষয়গুলিকে নির্বাচন করবার চেষ্টা করি, একটা মোটামুটি আউটলাইন দেওয়ার চেষ্টা করি, তাহলে মোটামুটি একটা ধারণা আমাদের ভেতরে আসে। মনে রাখতে হবে, যুগলদা বলছেন যে এটি এমন এক বা এমন সাধকের জন্যেই নির্বাচিত হয়েছে এই স্টেপসগুলো, যে সাধক কীরকম চেতনাগত স্থিতিতে আছেন, না যিনি তার জীবন এবং তার সমগ্র জীবনের যে লক্ষ্য, সেটিকে পূর্ণ যোগের পথের জন্য নির্দিষ্ট করেছেন। এ বিষয়ে তার কোনো সন্দেহ নেই যে তিনি তার সাধনা সম্পূর্ণ করবেন যখন তিনি পূর্ণ যোগকে সম্পূর্ণরূপে উপলব্ধি করবেন। তখন এইটি হচ্ছে তার একেবারে প্রাথমিক সিদ্ধান্ত। কিন্তু সেই পথে তিনি সদ্য পা রেখেছেন। এইটা হলো প্রাথমিক ব্যাপার, যে যিনি ঠিক করে নিয়েছেন যে আমার জীবনটা হচ্ছে যোগ। শ্রী অরবিন্দের কথা অনুসারে অল লাইফ ইজ যোগ। আমার এই জীবনটিও হচ্ছে যোগ। আমার এই জীবন এবং যোগ আলাদা। আমি যোগ সাধনা করছি যখন, আর সাধারণ জীবনের পথে থাকছি যখন, সে দুটো কম্পার্টমেন্ট, এরকম নয়। জীবনটাই হচ্ছে যোগ। এই সিদ্ধান্ত যিনি গ্রহণ করেছেন, এবং যিনি সেই পথে
সদ্য পদক্ষেপ করেছেন। এটা গেল ফার্স্ট সেট অফ কন্ডিশনস। দ্বিতীয় শর্ত কি না, তিনি তাঁর সমস্ত কাজে অসম্ভব রকম আন্তরিক, সিনসিয়ার, এবং প্রতি মুহূর্তে, তার জীবনের প্রতিটি মুহূর্তে তিনি আন্তরিকভাবে চাইছেন যাতে ঠিক কাজটি ঠিকভাবে করে ওঠা যায়। ঠিক কাজটি ঠিকভাবে মানে এমন কাজ এমনভাবে করে ওঠা যায় যে কাজ এবং যেভাবে সেই কাজ সম্পাদনের ভেতর দিয়ে তিনি ওই যোগপথে আরও কিছুটা অগ্রসর হতে পারেন। তার মানে জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শ্বাস প্রশ্বাসে, প্রতিটি রক্তধারার ছন্দে তিনি যেন সেই কাজটিই করেন এবং সেইভাবেই সেই কাজটি করেন যে কাজ এবং যেভাবে তাকে করা যোগপথে তাকে প্রতিষ্ঠিত করে। তাহলে এই দুটো কন্ডিশনস যুগলদা বলছেন যে পরবর্তী যে স্টেপসগুলো আমরা শুনতে যাচ্ছি যুগলদার কাছ থেকে, সেগুলো নির্ভর করছে এই দুটো বিষয়ে সাধকের চেতনাগত নিশ্চয়তার উপরে। এবং বলছেন this too he knows that for a sadhak of integral yoga, at whatever stage of his progressive journey, the only action that can be considered to be genuinely right is that which is in accord with the divine's will at that moment. বলছেন তৃতীয় শর্ত হিসেবে এটা বলা যায় যে এই পূর্ণযোগের পথের সাধক তিনি তার সাধনার যে জায়গাতেই থাকুন না কেন তিনি ঠিক সেই কাজটি করবেন যেটি জেনুইনলি রাইট। এবং সেটি তিনি কি করে জানবেন না, সেই কাজটি করা হোক এমনটা, সেই কাজটি সেই মুহূর্তে করা হোক এমনটা ভগবানেরও ইচ্ছা, দিব্য ইচ্ছাও চাইছেন যে সেই কাজটি সেই মুহূর্তে করা হোক। তো তাহলে এই তিনটি মূল বিষয়ের বাইরে আর কোনো কিছু নেই। এখন তারপরে আরেকটি কথা যুগলদা বলছেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। শুধুমাত্র এই যে বিষয়গুলো এগুলো জেনে গেলুম আমি, যুগলদার বই থেকে আমরা জেনে গেলুম, তাতে কিন্তু সমস্যার সমাধান হবে না। কারণ ভগবানের ইচ্ছা, ডিভাইনস উইল, শুধুমাত্র জিজ্ঞাসা করে তার উত্তর পাওয়া যায় না। তার জন্যে সাধককে কিছু সাইকোলজিক্যাল প্রিপারেশন, অর্থাৎ কিছু মন চেতনাগত প্রস্তুতির প্রয়োজন এবং কতকগুলো পূর্ব শর্ত নিশ্চিতভাবে সেই পূর্ব শর্তগুলোকে স্বীকার করার প্রয়োজন। এখন এই যে প্রস্তুতি এবং তার শর্তগুলো কি, তার ভেতরে একেবারে প্রথমে রয়েছে যে those who sincerely want to lead a spiritual life, অর্থাৎ সিনসিয়ারিটি হচ্ছে প্রথম শর্ত। আর তার পরের যে শর্তগুলো সেইগুলো এবারে যুগলদা বলছেন। ফার্স্ট কন্ডিশন মানে এই শর্তগুলো হচ্ছে দিব্য ইচ্ছাকে আমি বুঝতে পারবো কিভাবে। প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন,
wherein the divine and the spiritual life should occupy the place of prime importance in the sadhak's life. ভগবান এবং একটা অধ্যাত্ম জীবন, এটি হচ্ছে যিনি সাধক তার জীবনের একেবারে প্রাথমিক বিষয়। শুধু বেঁচে থাকা নয়, শুধু পেশাগত প্রতিষ্ঠা নয়, শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠা নয়, শুধু সামাজিক প্রতিষ্ঠা নয়। তার মানে এই নয় যে এগুলো থাকবে না, নিঃসন্দেহে এগুলো থাকবে, কিন্তু মূল বিষয়টি হচ্ছে কি না, ভগবান এবং একটি অধ্যাত্ম জীবন। এই যে বাকি যেগুলোর কথা বললুম, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মূল বিষয় হয়ে দাঁড়ায়, সেগুলো সব হয়ে যাবে সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি ইত্যাদি। তারা কি করবে না, তারা ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফকে হেল্প করবে, অথবা তারা ডিভাইন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফের দ্বারা প্রভাবিত হবে। প্রত্যেকটিই থাকবে, একটিও কিন্তু নট টু বি গট রিড অফ। অর্থাৎ পেশাগত প্রতিষ্ঠা থাকবে, অর্থনৈতিক প্রতিষ্ঠা থাকবে, সামাজিক প্রতিষ্ঠা থাকবে, সব থাকবে, কিন্তু সেগুলো ভগবান এবং অধ্যাত্ম জীবনের দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত হবে, অথবা সেগুলো সহায়তা করবে যাতে অন্তরে ভগবানের উপলব্ধি এবং একটি অধ্যাত্ম জীবন সম্ভব হয় সেই দিকে। Everything else, however valued by other people, should be allotted a secondary and minor place and not possess any intrinsic importance. অন্য যা কিছু আছে তার যত গুরুত্বই অন্য দিক না কেন, সেগুলো সব প্রাইমারি জায়গাতে থাকবে না, হয় সেকেন্ডারি বা ছোটোখাটো গুরুত্ব তাদের থাকবে, এবং তাদের নিজস্ব কোনো আলাদা গুরুত্বও থাকবে না। আর তৃতীয়, এভরিথিং ইন এ সাধক's life should derive its value only in relation to its relevance to the pursuit of spiritual progress. সাধকের জীবনে যা কিছু আছে তাদের মূল্য নির্ধারিত হবে in relation to its relevance to the pursuit of spiritual progress. অধ্যাত্ম অগ্রগতির ক্ষেত্রে তাদের প্রাসঙ্গিকতা কতটা তার উপরে। অন্য যা কিছুই থাকুক না কেন, সাধকের জীবনে যা কিছু আছে সেগুলোর গুরুত্ব নির্ভর করবে সেগুলো কতটা প্রাসঙ্গিক অধ্যাত্ম প্রগতির ক্ষেত্রে সাধকের জীবনে, তার উপরে। এটি একটি সত্যি ঘটনা। একজন ভারতবর্ষের একটি বিরাট বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধার, তিনি মা এবং শ্রী অরবিন্দের আদর্শ একজন ভক্ত ছিলেন। তার পেশাগত জীবনে একটি সিদ্ধান্ত তাকে নেবার মুহূর্তে তিনি এসে পৌঁছলেন। যে সিদ্ধান্ত তিনি নেবেন এমনটা শুধুমাত্র, তিনি তো সেই বিরাট বাণিজ্যিক প্রতিষ্ঠানের একেবারে
উচ্চতম পদে ছিলেন, সরকার থেকে একটা পরোক্ষ চাপ অনুভব করছিলেন তিনি, যাতে সেই সিদ্ধান্ত তিনি নেন। এই যে এইরকম একটা পরিস্থিতি, তাতে তিনি কিন্তু সেই সিদ্ধান্ত থেকে বিরত রইলেন। অর্থাৎ যে সিদ্ধান্ত তাকে নেবার জন্য একটা পরোক্ষ চাপ তার যে উপরওয়ালা তাদের কাছ থেকে ছিল, সেটি তিনি নিলেন না। এবং শুধু নিলেন না নয়, ওই রকম একটা বিরাট পদে, বিরাট সম্মানের জায়গায় থাকার যে সুযোগ, যার জন্যে অন্য অনেকে রীতিমতো লালায়িত থাকেন, সেই পদ তিনি সঙ্গে সঙ্গে সেই পদ থেকে সরে দাঁড়ালেন। তো এই যে একটা সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কেন তিনি নিলেন? তার কারণ তিনি বুঝেছিলেন যে if he had to give the divine and his spiritual life the best place, the place of prime importance in his life as a sadhak, he has to do away with all other things that had been given value by other people, even his authority, hierarchical authority at that particular moment. অর্থাৎ তিনি বুঝেছিলেন তার জীবনে ভগবান এবং তার যে অধ্যাত্ম জীবন, সেখানে এই দুটি বিষয়ই একেবারে প্রাথমিক গুরুত্বের। যে বিষয়টির সিদ্ধান্তের জন্যে তাকে বিভিন্নভাবে পরোক্ষভাবে তার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, এবং অন্য অনেকে বলছেন যে হ্যাঁ এটাই তোমার করা উচিত, সেটা সেকেন্ডারি or minor place in his life, that has secondary or minor place in his life, সেটা তিনি বুঝেছিলেন। সুতরাং তার জীবনে what derived value, that which only is in relation to its relevance to the pursuit of spiritual progress, শুধুমাত্র সেই বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ ছিল যেটি তার অধ্যাত্ম প্রগতির ক্ষেত্রে সহায়তা প্রদান করবে। সেই জন্যে তিনি দ্বিতীয়বার না ভেবে চাকরি ছেড়ে দিলেন। এটি আমাদের কাছে, আমরা যারা মা শ্রী অরবিন্দের পূর্ণ যোগের পথে রয়েছি, আমাদের কাছে একটি আদর্শ এবং ভীষণ মূল্যবান একটি বিষয় হিসেবে আমাদের কাছে উত্তরকালের জন্যে রয়ে গেছে। তো এটি হচ্ছে ফার্স্ট কন্ডিশন, যে ভগবান এবং অধ্যাত্ম জীবন এটি একেবারে সবচেয়ে প্রাথমিক গুরুত্ব সাধকের জীবনে। বাকি যা কিছু, যত দামি তাকে অন্যে দিক না কেন, সেসব হচ্ছে দ্বিতীয় এবং একেবারে অনেক পরের দিকের গুরুত্ব পাওয়ার কথা। সুতরাং সেই বিষয়গুলোকে একেবারেই গুরুত্ব না দেওয়া। দ্বিতীয় শর্ত, the sadhak should expect no egoistic return from his practice of yoga or from his ardent seeking after the divine. আমরা
ভগবানের ইচ্ছাকে চিনছি, তার শর্তগুলো বলছি। এই শর্তটি ভীষণ গুরুত্বপূর্ণ। আমি একটা যোগ জীবন যাপন করছি, যোগ সাধনার অভ্যাস আমি করছি। এই ব্যাপারটা যদি আমার ভেতরে থাকে ধীরে ধীরে, মানে এই ব্যাপারটাই যদি আমার ভেতরে গুরুত্ব পেতে থাকে যে আমি যোগাভ্যাস করছি, যোগ সাধনা অভ্যাস করছি, এবং আমার চারপাশে যারা আছেন তাদের অনেকেই তা করছেন না, অতএব যেহেতু আমি এই যোগের পথে রয়েছি এবং অন্য অনেকে এই যোগের পথে নেই, সুতরাং আমি এই যোগের পথে থেকে কিছু কিছু সুবিধে পাব, কিছু কিছু চাইতে পারি ভগবানের কাছ থেকে, যা অন্য অনেকের পাওয়ার অধিকার নেই। এইটি হচ্ছে একটা অহংকেন্দ্রিক চিন্তাভাবনার সঙ্গে আমার যোগ সাধনার সংযোগ হয়ে পড়া। The divine for the divine's sake should be the constant motto of his life. The vital self's craving for some desired fruit of his actions should be entirely renounced by the sadhak of the path. ভারতবর্ষে প্রায়শই এটি দেখা যায়, যে কোনো বিরাট সংগঠন, অধ্যাত্ম সংগঠন, সেই অধ্যাত্ম সংগঠনে অনেকে এসে যুক্ত হচ্ছেন। যদি সেটি আবার সন্ন্যাসী সংগঠন হয়, তাহলে অনেকে যারা সাধারণ জীবনে বিরাট প্রতিভার অধিকারী এবং সেই প্রতিভাকে কাজে লাগিয়ে তারা একেবারে খুব ভালো ভালো চাকরি, পড়াশুনোয় অনেক এগিয়ে যাওয়া ইত্যাদি সমস্ত করতে পারতেন, তারা তাদের সেই সাফল্যকে ছেড়ে দিয়ে যুক্ত হচ্ছেন এই অধ্যাত্ম কর্মের সঙ্গে যুক্ত সংগঠনের সঙ্গে, এবং তারা ত্যাগী, অর্থাৎ সংসার ত্যাগ করে তাদের ভেতরে অনেকেই আসছেন, অনেকে আবার সংসার ত্যাগ না করেও আসছেন। এই যে তারা চলে এলেন, যদি তাদের এই চলে আসার ভেতরে অসম্ভব একটা সিনসিয়ারিটি না থাকে, যদি সেটা আবেগের বশে হয়, অথবা হয়তো সত্যি সত্যি সিনসিয়ারিটির জন্যেই তারা চলে এলেন, আসার পরে মানুষের চেতনা তো, যখন তারা দেখলেন যে তারা যে জায়গা থেকে সরে এসেছেন সংসার জীবনের, সেইখানে যারা সরে না এসে সেই পথে এগিয়ে গেছেন, তারা একটা বেশ, যাকে আমরা প্রতিষ্ঠা বলে থাকি, যাকে আমরা ক্ষমতা বলে থাকি, সেই সমস্ত কিছুর মধ্যে রয়েছেন। whereas তিনি যেহেতু সবটা ত্যাগ করে চলে এসেছেন, ত্যাগ কথাটি আমি ব্যবহার করছি, সবটা ত্যাগ করে চলে এসেছেন, কাজেই তিনি হয়তো এমন একটা স্তরে রয়েছেন যাতে তার কাছে তার ওই কন্টেম্পোরারি যারা ছিলেন তারা যেরকম যেরকম ভাবে থাকছেন সেরকম ভাবে তিনি থাকতে পারছেন না। এটা তার ভেতরে এক রকমের গোলমাল তৈরি করে। তার তখন মনে হয় যে আমিও তো সাধনা করছি, তাহলে আমি এই যে সাধনার পথে এত দূর এগোলুম, আমার কিছু প্রিভিলেজ থাকবে না, আমি কিছু পাবো না। এইটি হচ্ছে মূল জায়গা। এখানে বলছেন ইগোইস্টিক রিটার্ন ফ্রম হিজ প্র্যাকটিস অফ যোগ। এই যে আমি যোগ সাধনা করছি, তাহলে আমার তো কিছু তার থেকে পাওয়ার কথা। বলছেন তাহলে চলবে না।
দ্য ডিভাইন ফর দ্য ডিভাইন সেক, ভগবানকে চাইছি ভগবানের জন্যেই, should be the constant motto of his life. The vital self's craving for some desired fruit of his actions should be entirely renounced by the sadhuk of the path. Vital, প্রাণ সত্তা কিছু ফলের দিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ আমি যা বলবো তাই হবে, আমি যা ভাববো সেটাই হবে, এই রকম একটা কিছু আমি চাই, তবেই তো আমার সাধনা বেশ এগিয়ে গেছে বলে আমি মনে করব। আমি এত বড় সাধক, এতবার করে জপ করছি, আমি ভগবানের কাছে একটা জিনিস চাইছি, আমি পাবো না? বলছেন না, এটা যদি থাকে তাহলে তুমি ডিভাইনস উইলকে জানতে কোনোভাবেই পারবে না, তুমি তখন সরে যাচ্ছ তোমার পথ থেকে। তো তাহলে wealth, position, honor, victory, good fortune, or any other fulfillment of desire, the accomplishment of some preferred idea or cherished will, or the satisfaction of some egoistic emotion, or even the so-claimed legitimate expectation of peace and joy, none of these or similar things should be allowed to intrude as motives behind any of the sadhuk's actions. দেখুন, সব বাদ দিয়ে দিচ্ছেন যুগলদা, বড় মারাত্মক এই অধ্যাত্ম পথে থাকা। আমরা বলি ভগবানকে ডাকছি, ভগবানের পথে আছি, কি কি নেই? ওয়েলথ, পজিশন, অনার, পয়সা কড়ি চাইলে পাওয়া যাবে না। পজিশন, আমার একটা প্রতিষ্ঠা, সামাজিক, অর্থনৈতিক, একটা আত্মীয় স্বজনের মধ্যে বড় সড়ো প্রতিষ্ঠা পাওয়া যাবে না বলছি না, পাওয়া যাবেই যে এমনটা নিশ্চিত নয়, বা তার জন্যে আমি এগোচ্ছি না। অনার, আমাকে লোকে আহা আহা করবে এরকম নয়। ভিক্টরি, সর্বত্র আমি একটা বেশ বিজয়ী ভাব, আমি যা বলবো তাই হবে, সেরকম নয়। গুড ফরচুন, আমার একটা বেশ সৌভাগ্য, একের পর এক আমার ভেতরে চলবে, সেটাও নয়। এনি আদার ফুলফিলমেন্ট অফ ডিজায়ার, যা কিছু আমার ডিজায়ার সেগুলো সব ফুলফিলড হয়ে যাবে, এরকমও নয়। অ্যাকমপ্লিশমেন্ট অফ সাম প্রেফার্ড আইডিয়া ও চেরিশড উইল, আমার কিছু ধারণা রয়েছে, যে সংগঠনের সঙ্গে আমি যুক্ত তাকে এই রকম একটা বিরাট জায়গায় নিয়ে যাব, এসব চলবে না। ও দ্য স্যাটিসফ্যাকশন অফ সাম ইগোইস্টিক ইমোশন, আমার ভেতরে একটা আবেগ আছে, এত লোককে আমি প্রতিদিন অন্নদান সেবা করব, না, তাও হবে না। এমনকি কিছু কিছু বিষয়কে লেজিটিমেট এক্সপেকটেশন বলে আমি ভাবব, যে হ্যাঁ, আমি যখন এই পথে রয়েছি আমি তো একটু শান্তি পাবো, আমি তো একটু আনন্দ পাবো। None of these or similar things should be allowed to intrude as motives behind any of the sadhuk's actions. মা খুব চমৎকার এক জায়গায় বলছেন, এই যোগের সম্পর্কে বলতে গিয়েই বলছেন দেখো, তুমি এই যোগপথে আসতে চাও কেন? শান্তি পাবে বলে আসতে চাও, শক্তি পাবে বলে আসতে চাও, অথবা জনসেবা করবে বলে আসতে চাও? যদি এগুলোর কোনোটাই তোমার এই পথে আসার উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বাবা তুমি পূর্ণযোগের পথে এসো না। তো দেখুন, তিনটে শান্তি, হ্যাঁ, আমি তো ভগবানকে ডাকবো কেন? না, আমার মনের ভেতরে যাতে একটা অপার অসীম শান্তি প্রতিষ্ঠিত হয় তার জন্যে। আমি ভগবানকে ডাকবো কেন? আমার ভেতরে যাতে সেই শক্তি জাগে, যে শক্তির সাহায্যে আমি সকলের ভালো করতে পারবো, বা যে শক্তির সাহায্যে আমি আমার সাধনার আরও স্তরের পর স্তর অগ্রগামী হতে পারবো। অথবা জনসেবা, অনেক মানুষ যারা পীড়িত তাদের সব আমি সেবা করবো, অন্নদান সেবা, বস্ত্রদান সেবা, বিদ্যাদান সেবা, এই সমস্ত নানান কিছু করব। মা বলছেন না,
এই তিনটের কোনো একটাও যদি তোমার উদ্দেশ্য হিসেবে থাকে তাহলে তুমি এ পথে এসো না। স্বভাবতই প্রশ্ন হলো, তাহলে কি আমি যদি ভগবানকে ডাকি তাহলে আমি শান্তি পাবো না? আমি যদি সাধনার পথে আসি তাহলে কি আমি শক্তি পাবো না? আমি যদি সাধনার পথে আসি আমার দ্বারা কি জনসেবা হবে না? চমৎকার উত্তর মায়ের কাছ থেকে। মা বলছেন, হ্যাঁ, তুমি শান্তিও পেতে পারো, শক্তিও পেতে পারো, তোমার দ্বারা জনসেবাও হতে পারে। কখন? যদি ভগবান চান। সো ইট ইজ দ্য ডিভাইনস উইল, দ্যাট ইজ দ্য প্রাইমারি প্রিকন্ডিশন। তোমার চাওয়া নয়। যখন এটা তোমার চাওয়া তখন হচ্ছে ইগোইস্টিক ডিজায়ার, আর যখন এটা ভগবানের চাওয়া তখন সেটা হচ্ছে ডিভাইনস উইল। এইখানে পরিষ্কার মা পার্থক্য করে দিচ্ছেন, পৃথক করে দিচ্ছেন দুটি বিষয়কে। The only object in action shall be to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her walks. বলছেন এটি মাদার বই থেকে কোট করা হচ্ছে। বলছেন, the only object in action shall be to serve, to receive, to fulfill, to become a manifesting instrument of the divine Shakti in her walks. একমাত্র অবজেক্ট কি আমাদের কাজের একমাত্র লক্ষ্য? টু সার্ভ। আমরা ভগবানের সেবা করতে চাইছি। টু রিসিভ, তিনি যা দিচ্ছেন সেটাই নিতে চাইছি। টু ফুলফিল, যা পেলুম তার দ্বারা নিজেকে পূর্ণ করে নিতে চাইছি। আর কি চাইছি না, তার কাজের একজন ম্যানিফেস্টিং ইনস্ট্রুমেন্ট, তার এই যে পরিপ্রকাশের কাজ তার যন্ত্র হিসেবে। কার কাজ সেটি? ডিভাইন শক্তি, দিব্য শক্তির যে কাজ, সেই কাজের যন্ত্র হিসেবে থাকতে চাইছি। এইটি হচ্ছে খুব স্পষ্টভাবে আমাদের উদ্দেশ্য। টু সার্ভ, টু রিসিভ, টু ফুলফিল, to become a manifesting instrument of the divine Shakti in her walks. এটি গেল দ্বিতীয় শর্ত। আমরা বুঝতে চাইছি ডিভাইনস উইল। তৃতীয় শর্ত, এই তৃতীয় শর্তের আলোচনার ভেতর দিয়ে আমাদের আজকের যে আলোচনা সেটি শেষ হবে। All has to be done for the divine, either directly if the sadhuk has reached that advanced stage of consciousness, or at least indirectly through others. All has to be done for the divine. যে কাজই আমি করব সে কাজ ভগবানের জন্য করব। এই যে কথাটি, all has to be done for the divine, যে কাজই আমি করব ভগবানের জন্য করব। এটা কখন হতে পারে? সরাসরি ভগবানের জন্য আমি কাজ করছি যখন আমি ততদূর অগ্রগামী স্তরে পৌঁছেছি, তখন আমি যা করছি ভগবানের জন্য করছি। এ বাইরের অনেকে হয়তো বুঝতে পারবে না, কিন্তু আমি ভগবানের জন্যই করছি। শ্রীরামকৃষ্ণদেবের জীবন যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব বাইরের দিক থেকে দেখলে অনেক সময় গ্রহণ করার ক্ষেত্রে অসুবিধাজনক মনে হয় এমন সমস্ত বিষয় তার জীবনের মধ্যে রয়েছে, অথচ তিনি হচ্ছেন এন্টায়ারলি গড কানেক্টেড একজন পার্সন, a person who was entirely connected with the divine. তার সঙ্গে ভগবানের প্রত্যক্ষ যোগ।
কিন্তু তিনি এমন কিছু তার কাজ আমরা দেখছি যে কাজের ভেতরে আমরা যেন ঠিক সেই বিষয়টি পাচ্ছি না। রহস্যটা কোথায়? রহস্য হচ্ছে ওখানে, এভরিথিং হি ইজ ডুইং, এভরিথিং হি ডিড ওয়াজ had been done for the divine only, শুধুমাত্র ভগবানের জন্যই করা। সেই জন্যেই তিনি তো সকলকে গ্রহণ করেছেন, অথচ তিনি কোনো একদিন কোনো একজন তাকে প্রণাম করবার সঙ্গে সঙ্গে তার ভেতরে একটা যেন অ্যালার্জিক রিয়াকশন আমরা দেখেছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, না 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 না, তোমরা এইসব পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, তোমরা দূর থেকে হাত জোড় করে প্রণাম করবে বলে গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছেন। অথচ সেই তিনিই আবার সকলকে একসঙ্গে গ্রহণ করছেন, সবাইকে, সেখানে তার কোনো ভেদাভেদ নেই। তো এই যে বাইরের দিক থেকে দেখলে আমাদের মনে হয় যেন সত্যিই কি all he had done had been done for the divine. কিন্তু আমরা যখন ভেতরে ঢুকি, নিজেদের মতন করে বোঝবার চেষ্টা করি, তখন মনে হয় হ্যাঁ, বোধহয় যে ক্ষেত্রে তার ওই রিয়াকশনটা ছিল, সেটা যিনি এসেছেন তার ভেতরে এই রকম একটা কোনো স্পন্দনের জাগরণ ঘটুক, সেটা ভগবান চাইছিলেন। সেইটাই তিনি ওইভাবে এক্সপ্রেস করেছেন, নট ফর আস বা ইভেন ফর আস, যাদের ক্ষেত্রে ওটার প্রয়োজন আছে। আবার যখন তিনি সকলকে গ্রহণ করছেন, সেটা তো আমরা বারবারই বিভিন্ন জায়গায় পেয়েছি। তো সেই জন্যে all has to be done for the divine, either directly if the sadhak has reached that advanced stage, এটা সেই কথাটি বললাম, or a stage of consciousness, or at least indirectly through others, অর্থাৎ through others মানে যারা ডিরেক্ট কন্ট্যাক্টে এসেছেন ভগবানের সঙ্গে, তাদের ভেতর দিয়ে যেটুকু আসছে, যা আসছে সেইটুকুকে, সেইটাকে, সেই কাজের সম্পাদন। In the words of Sri Aurobindo, in any enterprise, whether undertaken for ourselves, for others, or for the race, it will no longer be possible to stop short at the idea of the race, of ourselves, or of others. The thing we are doing must be consciously offered as a sacrifice of works, not to these, but either through them or directly to the one Godhead. Synthesis of Yoga, শ্রী অরবিন্দ বলছেন যে কোনো উদ্যোগ আমরা যখনই সেটি নিচ্ছি, কিভাবে? whether undertaken for ourselves, আমাদের নিজেদের জন্যে কোনো একটি উদ্যোগ যখন আমরা নিচ্ছি, অথবা for others or for the race, যখন আমরা অন্য কারুর জন্য নিচ্ছি, অথবা সমগ্র মানব জাতির জন্য যখন আমরা কোনো উদ্যোগের কথা ভাবছি, সমগ্র মানব জাতি না হলেও একটা গোষ্ঠীর জন্যে, তখন কি হবে? এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। It will no longer be possible to stop short at the idea of the race, of ourselves, or of others. অর্থাৎ শুধু জাতিগত চিন্তা বা জাতিগত ক্ষেত্রে কিভাবে তা প্রতিফলিত হচ্ছে, সেইটির ওপরে নির্ভর করে আমার ওই সিদ্ধান্ত রূপায়িত হবে না। শুধু
আমাদের সকলের বা অন্যের এদের কি ঘটছে তার উপরে নির্ভর করে ওই কাজ রূপায়িত হবে না। যে উদাহরণটি দিলুম, যে একজন এসেছেন, তিনি প্রণাম করার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের ভেতরে একটা অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে। তার মধ্যে যদি এই ব্যাপারগুলো প্রায়োরিটি পেত, যেখানে বলা হচ্ছে ফর আওয়ারসেলভস, ফর আদার্স অর ফর দ্য রেস, তাহলে তার আচরণ অন্যরকম হতো। তিনি কিছুই বলতেন না, তিনি বলতেন হ্যাঁ হ্যাঁ তুমি যাই হও না কেন, তুমি যখন এসেছো আমি তোমাকে আশীর্বাদ করব, তুমি যখন এসেছো তুমি আমার কাছে আসতে পারো, আমাকে স্পর্শ করতে পারো, কি আছে তাতে। কিন্তু তা নয়, তার আচরণ অন্যরকম হয়ে গেছে। কেন না? দ্য থিং উই আর ডুইং মাস্ট বি কনসিয়াসলি অফার্ড অ্যাজ এ স্যাক্রিফাইস অফ ওয়ার্কস। যিনি সাধক তিনি সচেতনভাবে তার কাজকে ভগবানের প্রতি নিবেদন হিসেবে সম্পাদন করবেন, এবং যখনই সেটা নিবেদিত হলো, যদি ট্রুলি অ্যান্ড সিনসিয়ারলি ইফ দ্যাট ইজ অফার্ড টু দ্য ডিভাইন, যদি সত্যি সত্যি এবং আন্তরিকভাবে সেই কাজকে ভগবানের কাছে নিবেদন করা হয়ে থাকে, তাহলে সেই কাজটি কিভাবে ঘটে উঠবে সেটা আর আমাকে আলাদা করে বলে দিতে হবে না, সেটা ওই ভগবানই নির্ধারিত করে দেবেন। এরকম অনেক সময়ই ঘটে। একেবারে আমাদের ছোট্ট চেতনাগতভাবে খুবই অকিঞ্চিৎকর অগ্রসরমানতার জীবনেও, যেখানে আমরা চেষ্টা করেছি একটা বিষয়কে সম্পূর্ণরূপে, মানে একেবারে সুচারুরূপে সম্পন্ন করবার, দেখা গেল যে সব রকম প্রয়াস সত্ত্বেও সেই কাজটি যেভাবে আমরা চেয়েছিলাম সেভাবে সম্পন্ন হলো না। বাইরের মানুষজন তাতে আমার সমালোচনাই করলেন, যিনি কাজটি সম্পাদন করছেন তার সমালোচনাই করলেন। এমতো অবস্থায় আমাদের ভেতরে সংশয় জাগে, সন্দেহ জাগে। জাগবে না কখন? যখন আমরা সত্যি সত্যি ওই কাজটি সম্পাদনের আগে যা কিছু ভেবেছি, যেভাবে করবার কথা ভেবেছি, তা সব মায়ের কাছে সত্যিকারের সমর্পণ করে থাকি, এবং সেই সমর্পণ এতটাই আন্তরিক যদি হয়ে থাকে যে কিভাবে সেটি সম্পন্ন হলো তা সম্পূর্ণ মায়ের ওপরে নির্ভর করছে। এইভাবে আমরা যদি কাজটি করি, কিন্তু মনে রাখতে হবে দুটো জায়গা। এক নম্বর, আমাদের ব্যক্তিগত যে অসুবিধে সেগুলোকে চাপা দেওয়ার জন্য মায়ের নাম করলে চলবে না, সেখানে আমাদের একটা সিনসিয়ারিটি থাকতে হবে। আর দ্বিতীয়ত, আমাদের সমর্পণটা ট্রু হতে হবে। তা যদি হয় তাহলে দেখা যাবে যে এই যে কাজটি ঠিকমতো হলো না, বাইরের দিক থেকে লোকে সমালোচনা করলো, ব্যর্থ বলল আমাকে, আমার ভেতরে সেটাই পরবর্তীকালে নতুনভাবে কাজ করা এবং তাকে সুসম্পন্ন করা একটা প্রেরণা, একটা দিব্য প্রেরণা গড়ে তুলবে, এবং মায়ের সঙ্গে আমার সংযোগকে আরও বেশি জীবন্ত করে তুলবে। সুতরাং এইটি হচ্ছে পূর্ণযোগের পথে আমরা যারা রয়েছি তাদের ভীষণ রকম একটা ক্রুশিয়াল টেস্ট। তো তাহলে আমরা আজকে এই তিনটি কন্ডিশনের কথা পড়লুম। যুগলদা মোট 8টি শর্তের কথা বলেছেন, যে 8টি শর্তের মধ্যে দিয়ে গেলে রেকগনাইজিং অফ দ্য ডিভাইন উইল এইটি আমরা করে উঠতে পারব, অর্থাৎ ভগবানের কি ইচ্ছা সেইটি আমরা জানতে পারব, এবং যখন সেটি আমরা জানতে পারব তখনই আমাদের পূর্ণযোগের পথে যাত্রা
এবং এই পূর্ণযোগের পথে যাত্রা যেহেতু প্রতি মুহূর্তে কর্মসম্পাদনের ভেতর দিয়ে এই জীবনের মধ্যে দিয়ে, অতএব ধীরে ধীরে এই জীবনকে যোগজীবনে রূপান্তরিত করে তোলা, এটিই তো আমাদের উদ্দেশ্য। জাস্ট টু কনভার্ট দিস লাইফ into a life of yoga without bringing about any change so far as its outer conditions are concerned. বাইরের যে চেহারা, তার ভেতরে কোনো পরিবর্তন থাকবে না, শুধুমাত্র ভেতর থেকে এটি আস্তে আস্তে যোগজীবনে রূপান্তরিত হবে। তার যে অন্যতম প্রধান জায়গা, যে প্রত্যেকটি কাজ সম্পাদন করছি ভগবানের ইচ্ছে অনুসারে, সেক্ষেত্রে ভগবানের ইচ্ছাকে জানতে হবে। জানতে গেলে যে কন্ডিশনগুলো, তার মধ্যে প্রথম 3টি শর্তের আলোচনা আজকে হলো। আগামী দিন আমরা 4র্থ শর্ত থেকে আমাদের আলোচনা শুরু করব। যারা আজকে আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক স্বাগত, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী শনিবার সন্ধ্যে 7টায় আমরা পুনরায় মিলিত হব। নমস্কার, ধন্যবাদ।